এপ্রিলে পহেলগামে হামলার পর এবার পাক ভারত সামরিক সংঘাত। এ কারণেই ক্রমেই সংকট দেখা দিচ্ছে দক্ষিণ এশিয়া জুড়ে, যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। আরও উদ্বেগের বিষয় হচ্ছে ক্ষতিগ্রস্তের শিকার হতে পারে বাংলাদেশও, কেননা এ মাসেই রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর। আবার আগস্টে বাংলাদেশ সফরেও আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পিএসএল-এ খেলছে বাংলাদেশ দলের দুই ক্রিকেটার নাহিদ ও রিশাদ। তাদের নিরাপত্তার বিষয়ে পিএসএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করেছে বিসিবি। নিরাপত্তার বিষয়ে সার্বক্ষণিক পাকিস্তানের সঙ্গে যোগাযোগ চালিয়েও যাবার ইঙ্গিতও দিয়েছে বিসিবি। নাহিদ ও রিশাদ পিএসএল খেলা চালিয়ে গেলেও চলতি মাসের শেষের দিকে টি-20 সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে কিনা লিটন বাহিনী, এ নিয়ে এখন শঙ্কা দেখা দিয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো আপত্তি এখনো জানায়নি বিসিবি, তবে সিদ্ধান্তে পরিবর্তন যে আসতে পারে তার আভাসও কিন্তু পাওয়া যাচ্ছে। এদিকে আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ম্যান ইন ব্লুদের, কিন্তু 5 আগস্টের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কে চলছে শীতলতা, যে কারণে বাংলাদেশ সফরে নাও আসতে পারে এমন এক ইঙ্গিতও দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। এখন তার মধ্যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাওয়া এ সংখ্যা আরও এক দফা বেড়ে গেল বলে ধারণা করা হচ্ছে। যদিও বাংলাদেশে আসবে কি আসবে না তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা দেয়নি ভারত। তবে এসব কিছু ছাপিয়ে সবচেয়ে শঙ্কা দেখা দিয়েছে এশিয়া কাপ ও নারী বিশ্বকাপ হওয়ার বিষয়টি। এখন পর্যন্ত এশিয়া কাপ কোথায় হবে তা চূড়ান্ত হয়নি, তবে যেখানেই হোক না কেন সেখানে পাক ভারতের কি অবস্থান থাকবে সেটা নিয়েও চলছে আলোচনা। আবার অক্টোবরে নারী বিশ্বকাপ হবার কথা রয়েছে ভারতে। বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে যাবে না পাকিস্তানি নারীরা তা আগেই জানিয়ে দিয়েছে পিসিবি। এখন দু দেশের মধ্যকার সংঘাতে আদৌ ভারতে বিশ্বকাপ আয়োজন হবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। অবশ্য সংঘাত যদি খুব বেশি দীর্ঘায়িত না হয় তাহলে আশার আলো দেখতে পারে বিশ্ব। সংঘাত কোনোভাবে যদি থেমেও যায় তারপরও রেষারেষির কারণে ক্রীড়াঙ্গনে বিশেষ করে ক্রিকেটে এর যে একটা প্রভাব সহসাই যাচ্ছে না তা অনেকটাই নিশ্চিত করে বলা যায়। মুদাসসির আলী, মোহনা ডিজিটাল।